হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে জানাবো মার্চ থেকে এপ্রিল মাসে কি কি শাকসবজি চাষ করবেন। আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে থাকি, তবে আমরা জানি না কোন সময় কী ধরনের শাকসবজি চাষ করলে বেশি পরিমাণ ফলন পাওয়া যায়। তাই আজকে আমি আপনাদেরকে জানাবো মার্চ এবং এপ্রিল মাসে কি কি শাকসবজি চাষ করলে ভালো একটা ফলন পাবেন। তবে চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে চলে যাই। মার্চের প্রথম দিকে আপনারা শশাটা চাষ করতে পারেন, যদিও শশা 12 মাসই চাষ করা যায়। তবে মার্চ মাস হচ্ছে শশা চাষ করার উপযুক্ত একটা সময়, তাই অবশ্যই আপনারা মার্চ মাসে শশাটা চাষ করবেন। আপনারা টবে সিমেন্টের বস্তায় বাড়ির আঙিনায় বা বাণিজ্যিকভাবেও শশাটা চাষ করতে পারেন। শশা আপনারা যে কোনো মাটিতেই চাষ করতে পারবেন, তবে দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটিতে শশার বেশি পরিমাণ ফলন পাওয়া যায়। তাই অবশ্যই চেষ্টা করবেন দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটিতে শশাটা চাষ করতে। আপনারা শশা বীজ লাগিয়ে দেওয়ার আগে 4 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে করে শশার চারাগুলো খুব দ্রুত অঙ্কুরোদ্গম হবে। শশা গাছের বয়স যখন 10 থেকে 15 দিন হবে তখন চারদিকের আগাছা পরিষ্কার করে কিছু পরিমাণ জৈব সার দিবেন। এতে করে শশা গাছে দ্রুতই ফলন আসবে। আপনারা অনেকেই বলে থাকেন সময় মতো শশা গাছে ফুল আসে না। যদি শশা গাছে সময় মতো ফুল না আসে তবে অবশ্যই কাটিং করে দিবেন। এতে করে অল্প সময়ে প্রচুর পরিমাণে স্থির ফুল আসবে। ভিউয়ার্স, আপনারা মার্চ এবং এপ্রিল মাসে করলাটা চাষ করতে পারেন, কেননা মার্চ মাস হচ্ছে করলা চাষের সিজন। আপনারা যদি মার্চ মাসে করলাটা চাষ করেন তবে প্রচুর পরিমাণ ফলন পাবেন। তাই অবশ্যই আপনারা মার্চ মাসে করলাটা চাষ করবেন। আপনারা যে কোনো মাটিতে করলা চাষ করতে পারেন, তবে চেষ্টা করবেন উর্বর দোআঁশ মাটিতে করলাটা চাষ করতে। এতে ফলনের পরিমাণটা বেশি পাওয়া যায়। আপনারা টবে সিমেন্টের বস্তায় বাড়ির আঙিনায় বা বাণিজ্যিকভাবে করলাটা চাষ করতে পারেন। করলা বীজ লাগিয়ে দেওয়ার আগে 10 থেকে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে অল্প সময়ে করলার বীজ থেকে চারা গজাবে। করলার ভালো একটা ফলন পেতে অবশ্যই গাছের জন্য মাচা দিয়ে দিবেন, কেননা মাচার মধ্যে করলার গাছগুলো খুব সুন্দর করে বাইতে পারে, আর এতে করে ফলনের পরিমাণটাও বেড়ে যায়। ভিউয়ার্স, আপনারা এই সময় মিষ্টি কুমড়াটা চাষ করতে পারেন, কেননা মার্চ মাস হচ্ছে মিষ্টি কুমড়া চাষের সিজন। আর সিজনের সময় চাষ করলে সবজির ফলনটা বেশি পাওয়া যায়। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন সব ধরনের শাকসবজি সিজনে চাষ করতে। আপনারা যে কোনো মাটিতে মিষ্টি কুমড়া চাষ করতে পারেন। প্রায় সকল ধরনের শাকসবজি যে কোনো মাটিতেই চাষ করা যায়, তবে বেশি ফলন পেতে অবশ্যই দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটিতে চাষ করবেন। আপনারা বাড়ির আঙিনায় টবে সিমেন্টের বস্তায় বা বাণিজ্যিকভাবে মিষ্টি কুমড়াটা চাষ করতে পারেন, তবে অল্প সময় ফলন পেতে অবশ্যই হাইব্রিড জাতের মিষ্টি কুমড়াটা চাষ করবেন। আপনারা লাল তীর, এসিআই অথবা ইস্পাহানি কোম্পানির বীজগুলো লাগাতে পারেন। এই জাতের বীজগুলো থেকে অল্প সময়ে ফলন পাওয়া যায়। মাটিতে মিষ্টি কুমড়া বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই 12 থেকে 14 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে অল্প সময়ে বীজ থেকে চারা গজাবে। অনেকে আপনারা অভিযোগ করে থাকেন আপনাদের মিষ্টি কুমড়া গাছে সময় মতো ফুল আসে না। মিষ্টি কুমড়া গাছে সময় মতো ফুল না আসলে অবশ্যই কাটিং করে দিবেন। আর অবশ্যই মিষ্টি কুমড়া গাছগুলো বাউনিতে বাইয়ে দিবেন। এতে অল্প সময়ে মিষ্টি কুমড়া গাছে ফলন আসতে শুরু করবে। ভিউয়ার্স, আপনারা মার্চ থেকে এপ্রিল মাসে চাল কুমড়াটা চাষ করতে পারেন, কেননা মার্চ মাস হচ্ছে চাল কুমড়া চাষের সিজন। তাই অবশ্যই সিজনে এই সবজিটা চাষ করবেন। আপনারা যে কোনো মাটিতে চাল কুমড়া চাষ করতে পারেন, তবে উর্বর পলি মাটিতে চাষ করলে বেশি পরিমাণ ফলন পাবেন। চাল কুমড়ার বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই 10 থেকে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে অল্প সময়ে বীজ থেকে চারা গজাবে। আপনারা অবশ্যই চাল কুমড়ার জন্য মাচা দিয়ে দিবেন, কেননা মাচার মধ্যে চাল কুমড়া গাছগুলো অনেকটা জায়গা জুড়ে বেয়ে যায়। এতে করে খুব দ্রুতই ফলন আসতে শুরু করে। ভিউয়ার্স, আপনারা এই সময় ঝিঙ্গাটাও চাষ করতে পারেন। যে কোনো মাটিতেই ঝিঙ্গাটা চাষ করা যায়, তবে বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই উর্বর দোআঁশ মাটিতে ঝিঙ্গাটা চাষ করবেন। আপনারা যে কোনো জাতের ঝিঙ্গা চাষ করতে পারেন, তবে আপনারা অল্প সময়ে বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই হাইব্রিড জাতের ঝিঙ্গাগুলো চাষ করবেন। আপনারা লাল তীর, এসিআই অথবা ইস্পাহানি কোম্পানির বীজগুলো লাগাতে পারেন। ঝিঙ্গা বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই 16 থেকে 18 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে অল্প সময়ে বীজগুলো থেকে চারা গজাবে। গাছের বয়স যখন 12 থেকে 15 দিন হবে তখন চারদিকের আগাছা পরিষ্কার করে কিছু পরিমাণ জৈব সার দিবেন। এতে করে গাছগুলো খুব দ্রুতই বড় হবে। ভিউয়ার্স, আপনারা চাইলে এই সময় বরবটিটাও চাষ করতে পারেন, কেননা বরবটি চাষের উপযুক্ত সময় হচ্ছে এপ্রিল মাস। আপনারা এপ্রিল মাসের মাঝামাঝি সময় বরবটিটা চাষ করতে পারেন। বরবটি চাষ করার জন্য যে কোনো মাটি আপনারা নির্বাচন করতে পারেন। বরবটি বীজ লাগিয়ে দেওয়ার আগে 4 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে অল্প সময়ে বীজ থেকে চারা গজাবে। বরবটি খুবই স্বল্পমেয়াদী ফসল। গাছের বয়স যখন 8 থেকে 10 দিন হবে তখনই আপনারা কিছু পরিমাণ জৈব সার দিবেন।
বরবটি গাছে দ্বিতীয়বার সার দেওয়ারও প্রয়োজন পড়ে না, তাই অবশ্যই আপনারা এই সময় বরবটিটা চাষ করবেন। ভিউয়ার্স, আপনারা এই সময় টবে, সিমেন্টের বস্তায় বা বাড়ির আঙিনায় মরিচটাও চাষ করতে পারেন। মরিচ চাষ করা খুবই সহজ। আপনারা চাইবে সরাসরি মরিচের বীজ লাগিয়ে দিতে পারেন, আবার আপনারা চাইবে মরিচের চারাও লাগাতে পারেন। তবে মরিচের বীজ লাগিয়ে দিলে অবশ্যই 12 থেকে 14 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, এতে দ্রুত বীজ থেকে চারা গজাবে। মরিচ গাছের বয়স যখন 15 থেকে 20 দিন হবে তখনই কিছু পরিমাণ জৈব সার দিবেন, এতে চারাগুলো দ্রুত বড় হবে। আপনারা অনেকে অভিযোগ করেন আপনাদের মরিচ গাছের পাতাগুলো কুঁকড়ে যায়। মরিচ গাছের পাতা কুঁকড়ে গেলে অবশ্যই গাছে সানফুরান দিবেন, অথবা গাছে প্রথম থেকে একটা নির্দিষ্ট সময় পর পর সানফুরানটা দিয়ে দিবেন, এতে গাছের পাতাগুলো কুঁকড়ে যাবে না। অনেক সময় দেখা যায় মরিচ গাছে সময় মতো ফুল আসে না। মরিচ গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে অবশ্যই আপনারা একটা নির্দিষ্ট সময় পর পর গাছে পটাশ সারটা দিয়ে দিবেন, সাথে কিছু পরিমাণ করে ভিটামিনটাও দিয়ে দিবেন। আপনারা চাইলে এই সময় দুন্দুলটা চাষ করতে পারেন, যে কোনো মাটিতেই দুন্দুলটা চাষ করতে পারবেন। তবে বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই দোআঁশ থেকে বেবে দোআঁশ মাটিতে দুন্দুলটা চাষ করবেন। আপনারা যে কোনো জাতের দুন্দুলটা চাষ করতে পারেন। আমি লাল তীরের ফুজিয়ান দুন্দুলটা চাষ করে থাকি। আপনারা বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, এতে অল্প সময় বীজ থেকে চারা গজাবে। ফিয়ার্স, আপনারা মার্চ মাসে চিচিঙ্গাটাও চাষ করতে পারেন, কেননা চিচিঙ্গা চাষের সিজনই হচ্ছে মার্চ মাস। আপনারা বাড়ির আঙিনায়, টবে, সিমেন্টের বস্তায় বা বাণিজ্যিকভাবে চিচিঙ্গাটা চাষ করতে পারেন। চিচিঙ্গা চাষ করার জন্য অবশ্যই দোআঁশ থেকে বেবে দোআঁশ মাটি নির্বাচন করবেন, এতে অল্প সময়ে চিচিঙ্গার ভালো একটা ফলন পাবেন। আপনারা যে কোনো জাতের বীজ লাগিয়ে দিতে পারেন, তবে অল্প সময়ে বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই হাইব্রিড জাতের চিচিঙ্গা চাষ করবেন। ফিয়ার্স, আপনারা এই সময় পেঁপেটা চাষ করতে পারেন, কেননা পেঁপে চাষের সিজন হচ্ছে মার্চ থেকে এপ্রিল মাস, তাই অবশ্যই আপনারা মার্চ থেকে এপ্রিল মাসে পেঁপেটা চাষ করবেন। আপনারা অবশ্যই রেড রেডি জাতের পেঁপেটা চাষ করবেন, এই জাতের পেঁপে গাছ থেকে বেশি পরিমাণ ফলন পাওয়া যায়, তাই অবশ্যই আপনারা রেড রেডি জাতের পেঁপেটা চাষ করবেন। এছাড়াও আপনারা দেশি জাতের পেঁপে চাষ করতে পারেন, যে কোনো ধরনের মাটিতেই পেঁপেটা চাষ করা যায়, তবে উর্বর দোআঁশ মাটিতে চাষ করলে বেশি পরিমাণ ফলন পাওয়া যায়, তাই অবশ্যই চেষ্টা করবেন দোআঁশ মাটিতে পেঁপে চাষ করতে। ফিয়ার্স, আপনারা এই সময় কাঁকরোলটাও চাষ করতে পারবেন, কেননা এই সময়টাই হচ্ছে কাঁকরোল চাষের সিজন। আপনারা কাঁকরোল গাছের মূল সংগ্রহ করে তারপর কাঁকরোলটা চাষ করতে পারেন। আপনারা চাইলে বীজও সংগ্রহ করতে পারেন। কাঁকরোল চাষ করার জন্য বড় করে একটি মাচা দিয়ে দিবেন। ফিয়ার্স, আপনারা এই সময় পটলও চাষ করতে পারেন, কেননা পটল চাষের সিজনই হচ্ছে মার্চ মাস, তাই অবশ্যই আপনারা মার্চে পটলটা চাষ করবেন। ফিয়ার্স, আপনারা এই সময় ধনিয়া পাতা, লাউ শাকটাও চাষ করতে পারেন, যদিও ধনিয়া পাতা আর লাউ শাক চাষের সিজন ইতিমধ্যেই চলে গেছে, তারপর আপনারা চাষ করতে পারেন। ফিয়ার্স, আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি মার্চ এবং এপ্রিল মাসে কি কি শাকসবজি চাষ করবেন। শাকসবজি চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।